हाय दर्शक बंधुगण आज के আমরা এসআইআর এর ফর্ম ফিল আপ অর্থাৎ ইনোমিনেশন ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে বেশ কয়েক জায়গায় অনেক সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্য অনেকেই অনেক কোশ্চেন করেছে। সেই কোশ্চেনগুলি থেকে পাওয়া আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। কেউ বলছে আমার 2002 সালে বাবা মায়ের ভোটার লিস্টের নাম আছে কিন্তু তার এপিক নাম্বারটি নেই, সেক্ষেত্রে আমি কি ফিল আপ করবো? অথবা অনেকে জানতে চাইতে অর্থাৎ বিবাহিত মহিলারা সেক্ষেত্রে বাবার নাম দেবে নাকি স্বামীর নাম দেবে। এছাড়াও অনেকে আবার জিজ্ঞাসা করছে যে 2002 সালে ভোটার লিস্টে বাবা মা ঠাকুমা দাদু অথবা মামা ঘরের দাদু দিদা কারোই ভোটার লিস্টে নাম নেই, অথচ 1999 সালে ভোটার লিস্টে নাম আছে, সেক্ষেত্রে কি করব? তো আজকে আমরা সেই ইনোমিনেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেগুলি আমাদের প্রায়শই ফর্ম ফিল আপ করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। তো আজকে সেই রকমই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কেউ বলছে 2002 সালে আমার বাবার নাম আছে কিন্তু ভোটার লিস্টে এপিক নাম্বার নেই, সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, যাদের এরকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ভোটার লিস্টে বাবার যে নামটি ফিল আপ করতে হবে সেখানে বাবার নামটি লিখবে এবং এপিক নাম্বার জায়গাটি ফাঁকা রাখবে, কারণ সেখানে অন্যের এপিক নাম্বার দিলে তো হবে না, সেই জায়গাটি ফাঁকা রাখতে হবে। আবার দ্বিতীয় কোশ্চেনে আমরা জানি যে বাড়ির মহিলারা অর্থাৎ যে মহিলা বিবাহিত সেই মহিলার ক্ষেত্রে কি হয়েছে, ভোটার লিস্টে সেখানে বাবার নাম দেবে নাকি স্বামীর নাম দেবে। তো সেখানে বলে রাখি যে ভোটার লিস্টে তোমার যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডে যদি বাবার নাম থাকে তো সেক্ষেত্রে বাবার নাম এবং এপিক নাম্বারটি দিতে হবে। এবং আরেকটি অপশান আছে পাউস নেম, অর্থাৎ সেক্ষেত্রে যদি স্বামীরা ফিল আপ করে সেক্ষেত্রে স্ত্রীর নাম এবং এপিক নাম্বারটি দিতে হবে, এবং যদি স্ত্রীরা ফিল আপ করে সেক্ষেত্রে স্বামীর নাম এবং তার এপিক নাম্বারটি দিতে হবে। ওকে, এছাড়াও অনেকে বলছে যে 2002 সালে ভোটার লিস্টের নাম এবং এপিক নাম্বার ছিল কিন্তু বর্তমানে সেই এপিক নাম্বার এবং নাম মিলছে না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে বন্ধুরা বলে রাখি যে আমরা যে ফর্মটি ফিল আপ করবো ইনোমিনেশন ফর্মটি, সে প্রথমের দিকে আমরা বর্তমান যে নামটি এবং এপিক নাম্বারটি আছে সেইটি ফিল আপ করবো এবং পরবর্তী ক্ষেত্রে যেখানে নাম ফিল আপ করতে হবে সেখানে 2002 সালে যে নামটি ছিল এবং যে এপিক নাম্বারটি ছিল সেইটি ফিল আপ করতে হবে। এখানে অযথা ভয় পাওয়ার কিছু নেই, সঠিকভাবে ফর্ম ফিল আপ করলে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের সহায়তার জন্য বিএলওরা আছে, তাদের কাছে আপনারা উপযুক্ত সহায়তা পেয়ে যাবেন। পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী 2002 সালের আগে বলছে অনেকে যে 2002 সালের আগে বাবা মারা গেছে কিন্তু 2002 সালে মায়ের ভোটার লিস্টে নাম আছে, তো সেক্ষেত্রে কি করব? তো সেক্ষেত্রে বলে রাখি যে 2002 সালে যেহেতু বাবা মারা গেছিলো সেক্ষেত্রে মায়ের নাম যদি থাকে তাহলে মায়ের নাম বা এপিক নাম্বার সেখানে দিতে পারো, নিঃসন্দেহে দেওয়া যায়। বাবা মা ঠাকুর দাদা ঠাকুমা এছাড়াও দাদু দিদা এই 6 জনের মধ্যে কারো যদি নাম থেকে থাকে সেই নাম এবং এপিক নাম্বারটি সঠিকভাবে ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এছাড়াও আমার লাস্ট যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে বলছে 2002 সালে দাদু দিদা মা বাবা এছাড়াও হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদা কারোই নাম নেই কিন্তু 1999 সালে এদের নাম আছে, সেক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল আপ করব? তো বন্ধুরা সেক্ষেত্রে বলে রাখি, সেক্ষেত্রে ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে যে ফর্মটি ফিল আপ করবে সেই ফর্মটি ফিল আপ করার সময় সে 1999 সালের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট দিয়ে ফিল আপ করতে পারো
এছাড়াও বলে রাখি যে এখানে যে এসআইআর প্রক্রিয়াটি চলছে, অর্থাৎ ইন্টেনসিভ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেই এসআইআরের ক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য কী বলে ফর্ম ফিল আপটি হওয়ার পরে একটা হেয়ারিং হবে। যাদের সমস্যা হবে তাদেরকে ডেকে পাঠাবে। যদি আপনাকে ডেকে পাঠায় তাহলে আপনাদের এই যে 12টি ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা বলেছিল, সেই ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি আপনি সঙ্গে নিয়ে যাবেন এবং সেখানে আপনারা দেখিয়ে কথা বলবেন। এবং 1999 সালে ভোটার লিস্টে যার নাম ছিল সেই রকম ডকুমেন্টও সঙ্গে রাখবেন। নিয়ে আপনি ফর্মটি নিয়ে আপনি সেই হেয়ারিংয়ে যাবেন এবং সেখানে আপনার আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে আমরা সেই এসআইআরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম। এছাড়াও বলে রাখি বন্ধুরা, এসআইআরের যে ইনমোরেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করুন এবং বিএলও আপনাকে সহায়তা করবে। এবং যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বিএলওর সাথে কথা বলে সমস্যাটা সমাধান করে নেওয়ার চেষ্টা করুন। ভয় পাবেন না, সঠিকভাবে ফর্ম ফিল আপ করলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়।